আসসালামু আলাইকুম। ঘরোয়া সাধারণ টুনা মাছ কিন্তু একটু যত্ন করে বানালে তা হয়ে ওঠে অতিথি আপ্যায়নের স্পেশাল রেসিপি। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে তৈরি করতে পারেন মুখে লেগে থাকার মতো টুনা মাছের কাবাব। রান্না থাকবে সহজ, স্বাদে থাকবে ঘ্রাণ আর ভালোবাসা, সব মিলিয়ে একদম পারফেক্ট। তো টুনা মাছ রেসিপির জন্য প্রথমে আমি টুনা মাছটাকে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেব এবং একটু লবণ দিয়ে দেব। এবার কিছুটা পানি দিয়ে মাছটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাছটাকে সিদ্ধ করার জন্য মাছটাকে আমি উল্টিয়ে দেব। মাছটাকে এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। মাছটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাছটাকে আমি উল্টে উল্টে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3টা আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শিলপাটায় টোস্ট গুঁড়ো করে নিচ্ছি। কয়েকটা টোস্ট নিয়েছি, গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গিয়েছে। এভাবে আমি অন্যগুলো গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো প্রায় গুঁড়ো করা হয়ে গিয়েছে গুঁড়ো করা। এখন আমি মাছগুলোকে বেছে নেব। কাঁটাগুলো ফেলে দেব এবং মাছগুলো রেখে দেব। দেখেন মাছের ভিতরটা কি সুন্দর, মাংসের মতো দেখতে লাগছে। টুনা মাছের ভিতরটা এরকমই হয়। দেখেন কি সুন্দর মাছের কালারটা। কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এবার আমি আলু সেদ্ধটা এবং মাছগুলো সুন্দর করে মেখে নেব। আলুগুলো যাতে আস্ত দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং অন্যান্য মশলাও দিয়ে দেব, যেমন জিরা, রসুন, আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবং একটুখানি ঘি দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো ঢেলে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ঢেলে দেব। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে মাছগুলো ভাজতে ভাজতে যেন মচমচে ভাজা না হয়ে যায়। মাছগুলো একটু নরম থাকতে হবে, যেহেতু আমরা কাবাব তৈরি করব। সেক্ষেত্রে কাবাবের শেপটা না আসলে কাবাবটা তৈরি করা যাবে না। এজন্য মুচমুচে করে ভাজা যাবে না। একটু ভেজে নিলে হয় কি, কাবাবের টেস্টটা বেশি সুন্দর হয়। অনেকে কাঁচা মাছ দিয়েও কাবাব রেসিপি তৈরি করে দেখেন। যে হাত দিয়ে আমি দেখতেছি কি সুন্দর শেপটা আসতেছে। এবার আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে মাছের কাবাবের শেপ তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। দুইটা হয়ে গিয়েছে।
এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। অনেকগুলোই আমার তৈরি হয়ে গিয়েছে, সবগুলোই শেষ করেছি। দেখেন কি সুন্দর দেখতে লাগছে। আমার কাছে অনেক প্রিয় টুনা মাছের কাবাব। এবার আমি একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তার একটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে নেব। ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা একটা চপ ডিমের ভিতরে দেব এবং এরপরে টোস্টের গুঁড়ি মাখিয়ে নেব। এভাবে করে মেখে নেবেন সবাই। এভাবে করে একটা একটা করে দিয়ে দেব ডিমের ভিতর। ডিম মেখে তারপরে হচ্ছে টোস্টের গুঁড়ি মেখে রেখে দেব। এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে ভাজার সময় অনেক সুন্দর হয়। আমি সবগুলো এভাবে করে রেখে দেব, আপনারাও রেখে দিতে পারেন। এটা অন্ততপক্ষে 1 মাসের মতো রাখা যায় ফ্রিজে। মেহমান আসলে বাড়িতে এভাবে রেসিপিটা তৈরি করা থাকলে যে কোনো সময় মেহমানকে আপ্যায়ন করা যায়। দেখেন কত সুন্দর হচ্ছে কাবাবগুলো। এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। এখন আমি কয়েকটা ভেজে দেখাবো। ফ্রিজে 20 মিনিটের মতো রেখে ভাজলে এটা সুন্দর হয়। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে উঠছে কাবাবগুলো। একটু লো ফ্লেমে দিয়ে চুলার আঁচ তারপরে ভাজবেন। হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই বানানো যায় সুস্বাদু টুনা মাছের কাবাব। আপনারাও বানিয়ে দেখুন, ইনশাল্লাহ পরিবারের সবাই পছন্দ করবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।